طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। এই পর্যায়ে আজকের প্রধান অতিথির বক্তব্য নিয়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি ডক্টর এম শামশের আলী, প্রতিষ্ঠাতা ও সাবেক ভিসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকের মাননীয় সভাপতি, বিশেষ অতিথি এবং মঞ্চে এবং সামনে উপস্থিত সকল আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। এটা আমরা হাফ অ্যান আওয়ার নষ্ট হয়েছে এখানে একজন লোক ঠিক গেটটা না খোলার জন্য। ওর সঙ্গে আমার একবার কথা হবে, কারণ আমি মনে করি সময় নষ্ট করার মতো সময় কারো নাই, আর সময় আমরা ঠিক রাখি না বলেই আজকে আমাদের মুসলমানরা এত মার খাচ্ছে একটা জিনিসের জন্য, যে আমরা সময়টাকে একটা রিসোর্স হিসাবে গণ্য করি না। যাই হোক, আজকের প্রসঙ্গে আসি। এই উসুরের কথা বললেই আমার একজন স্কলারের কথা মনে হয়, তার নাম শরীফ হোসেন। আপনারা তাকে জানেন কিনা জানি না, খড়কি পীর সাহেবদের সঙ্গে সম্পর্কিত। তিনি যশোর কলেজের প্রিন্সিপাল ছিলেন, যশোর লাইব্রেরি, ভ্রাম্যমান লাইব্রেরি, তারপরে আরো অনেকগুলো সন্দীবন পাঠশালা অনেক করতেন। উনি আমাকে ডাকতেন, ফোন করতেন ঠিক এই সেহরি খাওয়ার সময়, রমজান মাসে বেশি করতেন। সেহরি খাওয়ার সময় আমাকে ফোন করতেন। আমার ভাই বলতে, সেহরি খাওয়ার সময় ফোন করছি, কি ব্যাপার? আপনার এটাই সবচেয়ে ভালো সময়, কারণ জানেন যে আমি দেশে থাকলে এই সময় ফোন করা ভালো। উনি আমাকে খালি বলতেন যে, ডক্টর সাহেব, এই মিডিয়াতে তো তুমি বলছো অনেক, কিন্তু উসুরের কথা বলো না। আমি বললাম যে এমনি তো মনে মনে বলতাম যে এমনি মানুষ যাকাত দেয় না, তারপরে আবার উসুরের কথা। আমি কয়েকটা কথা বলবো, এগুলো যদি বলে রাখেন। যে এই শব্দটা শুনলে মনে হয় একটা বহিরাগত শব্দ। এটা বহিরাগত শব্দ না, এটা হলো আমাদের বাংলা ভাষা অতি পরিচিত একটা শব্দ। এই যে আপনারা যখন হজে গেছেন তখন বলেন, কে জিজ্ঞেস করে জিনিস কেন, 18 রিয়াল বলে, 10 রিয়াল। তো এইখানে আমরা যখন বলি গানের আসর, আলোচনার আসর, এই আসর শব্দটা এসছে আশারার থেকে। 10 জন লোক না হলে একটা আসর জমে না। সেই জন্য এই আজকে এখানে কম হলেও একটু মোটামুটি আসর হয়েছে। তো সেই আশারা হলো 10, আর 10 হলো আশার, আর 1/10 হলো উসুর। এই হলো কথা। এই তো হলো কথা। আর সোর্স কি এনারা এটার মধ্যে লিখে দিয়েছেন, আমরা আবার জানে না। তারা ধর্মের ব্যাপারে নামাজ কালাম যেটু পড়ে, রোজা রাখে, অন্যান্য জিনিস ফাংশন করে, তা বিশেষ করে দিলে ঈদে মিলাদুন নবী করে, কিন্তু কোরআন ভালো করে পড়ে না। আর কোরআনের মধ্যে যে আছে যাকাতটা, এখন যাকাত যে প্রবৃত্তি, যাকাতের আসল মানে হলো প্রবৃত্তি। তাও যতই করিবে দান তত যাবে বেড়ে। এই আমরা মুখে বলি, যাকাতের একটা অর্থ হলো প্রবৃত্তি। তো দেহের প্রবৃত্তির জন্য আমরা একটা যাকাত দিই, সেটা হলো ফাস্টিং। মালের প্রবৃত্তির জন্য আমরা একটা যাকাত দিই, সেটা যাকাতই বলি, যাকাত মাল। আর এই ধরিত্রীতে আমরা যে জন্মেছি, এই ধরিত্রীতে জন্মে এরই ফসল খেয়ে আল্লাহ দেওয়া এই ধরিত্রীতে যা কিছু লাগায়, সেখান থেকে নানান রকম ফল, মূল, কার্বোহাইড্রেটস, এটা রকম সব আমরা শস্য খাই। তো সেই জন্য আমাদের একটা ইকোনমিক অর্ডার বলে যে কথাটা আছে, সেই কথাটা এরা প্রচলিত করেও চালু করতে পারে নাই নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। দিস থিংস, তিনটে জিনিস যদি একসঙ্গে করি, আমি মনে করি যে পৃথিবীকে আমরা দেখাতে পারবো যে এটা ইসলাম একটা নিউ
ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার করতে হলে ইসলামের এই বিধানগুলো মানতে হবে। কারণ আমরা তো ইসলামিক স্টেট না। তো এইখানে কতগুলো জিনিস আমাদের আইন কানুনগুলো কিছু রোমান আইন, আবার লোক যদি কিছু চুরি করে তার এক ধরনের আইনে করি, আবার যখন বিয়ে শাদী হয় তখন ইসলামী আইন, ডিভোর্স হলে ইসলামী আইন, আর কবর দেওয়ার সময় ইসলামী আইন, কবর দেওয়ার এসে ফিরে ফেরার সাথে সাথেই সম্পত্তি বন্টন তখন আবার ইসলামী আইন। কতগুলো ক্ষেত্রে আমাদের ইসলামী আইন আছে, আবার কতগুলো ক্ষেত্রে অন্যান্য আইন। কিন্তু মানুষকে যদি এইটাই যদি সরকারকে বোঝানো যায় যে আমরা যদি এই লোককে দেও, এই যে দুটো আয়াত আপনারা বলেছেন 2267 সূরা বাকারা আর সূরা আনামের 6 নম্বর সূরার 114 এইখানে কথা হচ্ছে দেও মানে যা দেওয়ার। আমাদের দেশের লোকজন করে কি, একটা গাছের ফল হলে আগে দেয় ইমাম সাহেবকে দিয়ে আসে, মসজিদে দিয়ে আসে ইমাম সাহেবকে। এটা চিরকাল দেখছে যে মসজিদে গিয়ে ফলটা আগে দিয়ে আসলো, প্রথম ফলটা। তো ঠিক আছে, তিনি খান, ওখানে দেখাশোনা করেন, তিনি খান। কিন্তু এই যখন হবে বেশি সংখ্যায়, তো গরিব মানুষকে যদি দেওয়া যায় খাদ্যশস্য, ফলমূল, তাহলে পৃথিবীতে আমরা সূরা বাকারার আরেকটা আয়াত আছে, আমি এতে মানে ইন দি আর্থ, সকলের জন্য, এমফাসিস হলো সকলের জন্য পরিমিতভাবে সব খাদ্য ব্যবস্থা করছি। তো আমরা যদি একটা ফসল এটা যদি আসে, আমরা যদি সেখান থেকে সকলকে দিয়ে খাই, আর বলুন হলো যে কতখানি দেব। এইটা তো আপনারা যারা মিডিয়াতে কাজ করেন, লাইভ সেশন করেন, মহিলারা জিজ্ঞেস করে আমার কাছে এই সোনা আছে কতটুকু দেবো, এই রূপা আছে কতটুকু দেবো। কনসিয়াস ওটা নিসাব আছে, সেই নিসাব অনুযায়ী যদি সবাই দেওয়া যেত, আজকে দেশে পভার্টি এলিভেশনের কোনো অসুবিধা। তারপরে যদি আমরা আবার এই ওষুধটা চালু করতে পারি, নাথিং লাইক ইট। যেটা চালু করতে গেলে লোককে জানাতে হবে আগে কনভার্সেন্স। আজকে যারা আমরা আসলাম, আজকে ভেতরে নিজেদের লোকজন, এরা মিডিয়াতে যদি এটা কনভার্সেন্স হয়, আমি আলোচনা করবো ডক্টর এই যে উশোর ফাউন্ডেশনের চেয়ারম্যানকে, মুস্তাক আহমদ সাহেবকে, যে আপনি এটা এই সামনে যখন হবে ওই সময় মানুষ একটুখানি যতই ব্যস্ত থাকে একটুখানি কথা শুনে বসে, অফিস থেকে এসে টেলিভিশন দেখে কি হয়। আপনি যদি সামনে এই ঈদে এই রোজার সময় আপনি যদি একটা কোনো একটা মিডিয়া কিছু সময় ধরে এটা যদি একটু ভালো করে আরো একটু ফোকাস করেন, লোকে জানেন না, শব্দটা কি জানেন না, তারপর কি দিতে হবে, কতখানি দিতে হবে, নিসাব কি, কত মন। আর আরেকটা জিনিস আছে, সেটা হলো আমার হঠাৎ মনে আসলো, বাংলাদেশে কিন্তু অনেক এডুকেটেড লোক অনেক জিনিস চালু করেছে, আমাদের সময় নেই বলতে পারছি না, তো আমি আর এক মিনিটের মধ্যে শেষ করবো। অনেক জিনিস চালু করেছে, যেমন এখানে বাদাম হয়, যেখানে এখানে যে বিদেশি জিনিসের রেট ড্রাগন হয়, তারপরে অন্যান্য অনেক ফল হয় যে আগে এখানে হতো না, তারা প্রচুর পরিমাণ দাম এটা করে। এদেরকে যদি ডাকে, এরা কিন্তু কনসিয়াস। আমি যুক্তি দিয়ে এদেরকে বুঝাই দিতে পারবো যে তোমরা যদি এর কিছু অংশ দাও, তোমাদের ক্ষতি হবে না, তোমাদের ক্ষতি হবে না, এটা তোমাদের ভালো হবে। সুতরাং আমার মনে হয় অনেকে বলতে পারে যে আমার তো কিছুই নাই, সামান্য 1 বিঘা জমি, তাতে চাষ করি, এটা তাদের জন্য প্রযোজ্য না হলে হবে না, প্রযোজ্য না হলে হবে না, যার প্রতি প্রযোজ্য হবে। এরা যদি দেওয়া শুরু করে দেয়, এই নতুন গ্রুপ যারা অর্চার্ড তৈরি করছে, এরা যদি দেওয়া শুরু করে দেয়, তাহলে একটা বড় রকমের ইম্প্যাক্ট দেশের মধ্যে হবে। সাধারণ মানুষের মনে করবে যে হ্যাঁ আমরা তো দিতে পারি, যা দেও, এই কথাটা চমৎকার, দেও, যা দেওয়ার তা দেবে। তো দেওয়াটা ক্যালকুলেশন। আর শেষে বলি যে আপনারা এই ফাউন্ডেশন থেকে সময় যদি সৌদি আরবিয়া, অন্যান্য ইসলামিক কান্ট্রি, তারা কিভাবে এটা প্র্যাকটিস করছে,
আমি সেদিন এই যে সেন্ট্রাল শরিয়া লেভেলে বললাম যে বাংলাদেশের মুসলমানের জন্য এক ধরনের শরিয়া, আবার আরেক ধরনের মুসলমানের জন্য আরেক দেশের শরিয়াতে একরকম না। সো এই শরিয়া কমপ্লায়েন্স, এটা রিয়েল শরিয়া কমপ্লায়েন্স করতে হলে আপনারা ওখানে দেখে আসেন, যাতে এখানে গ্রে এরিয়াস গুলো অ্যাড্রেস হয়। তো আপনি যদি একটা ছোট টিম নিয়ে যান, ঘুরে আসেন এবং আমাদেরকে বলেন যে আমি এখানে এখানে দেখলাম এইভাবে উসুর এটা করছে, দ্যাট উইল অলসো শেড লাইট। এই সময় অভাবে আমি আর কিছু বললাম, তবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং এই উসুরের যে এই দেশে চালু হোক, ভালো মতো চালু হোক, এটা একটা নিউ ইকোনমিক অর্ডার হিসেবে প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কাছে এই কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই তো শুধু আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করতে চাই। আজকের অনুষ্ঠানের ঠিক 2 থেকে 3 মিনিট আগে, অর্থাৎ এই অনুষ্ঠান শুরু হওয়ার 3 মিনিট আগে আমাকে শাইখ ওসমান গনি তিনি বললেন যে আপনি পরিচালনা করবেন। সো একেবারে কিছু কি জানতাম না, তারপরে যতটুকু চেষ্টা করেছি। আপনাদের প্রত্যেকে এখানে আইকনিক স্কলার, এক একজন এক এক ক্ষেত্রে অসাধারণ কাজ করছেন, আবারও কাজ করবেন, বেশি করে করবেন, এবং আজকের এই অনুষ্ঠানকে শুধু এখানে আমরা থেমে না দিয়ে এটা যেন আমাদের সামনে এগিয়ে যেতে পারি। আজকের বিষয়টা যেন যার যার সেক্টরে আমরা একটু সুন্দর করে আলোচনা করি, জনসমাজের মধ্যে এটার একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা পৌঁছাতে পারি ইনশাআল্লাহ তাআলা। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله.